Assalamu alaikum everyone. Hope you all are fine by the grace of Almighty Allah. ইতিহাসে একটা অদ্ভুত মিল আছে। ইরানের সাদ্দাম হোসেন Disarming Saddam Hussein now. লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি Muammar Gaddafi announced the death of Muammar Gaddafi. সৌদি আরবের শাহজাদা ফেসাল اليوم في المملكة العربية السعودية Shah Faisal اتفقوا على هضم حقوق العرب. বর্তমান ভেনেজুয়েলার নিকোলাস মাদারো It's a long walk to face the wrath of American justice for Nicolas Maduro and his wife Celia. এবং এর আগে ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধান হুগো চাভেজ। President Hugo Chavez has died at the age of 58. এদের সবারই আলাদা দেশ, আলাদা সংস্কৃতি, আলাদা ভূখণ্ড, আলাদা সার্বভৌমত্ব থাকা সত্ত্বেও এক জায়গায় এসে সবার নামের পাশে একটা শব্দ বসে যায়, আমেরিকার শত্রু। প্রশ্ন হলো, এরা সত্যি শুধু স্বৈরশাসক ছিল নাকি গল্পটা আরও বড়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র নিজেদেরকে দেখে পুরো বিশ্বের নেতা হিসেবে সেই নেতৃত্বের এক নীতি ছিল, তা ছিল অনেক ভয়ঙ্কর নীতি। যে সরকার আমেরিকার স্বার্থের বিরুদ্ধে যাবে, যে দেশ নিজের সম্পদের উপর নিয়ন্ত্রণ চাইবে, অথবা যে নেতা আমেরিকার আদেশ মানবে না, তাকে সরাতে হবে। এই নীতিকে বলা হয় রেজিম চেঞ্জ পলিসি। একসময় সাদ্দাম আমেরিকার শত্রু ছিলেন না, ইরান ইরাক যুদ্ধের সময় আমেরিকায় তাকে সাপোর্ট করছিল। কিন্তু সমস্যা শুরু হয় যখন সাদ্দাম তেল বিক্রিতে ডলারের বদলে অন্য মুদ্রার কথা বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব চ্যালেঞ্জ করেন, ইসরায়েল নীতির বিরোধিতা করেন। 2003 সালে আমেরিকা বলে ইরানে ম্যাস ডিস্ট্রাকশন ওয়েপেন আছে, কিন্তু পরে জানা যায় সেই অস্ত্রের কোনো প্রমাণ ছিল না। কিন্তু ততক্ষণে আমেরিকা একটি পুরো সার্বভৌমিক দেশকে ধ্বংস করে দেয়। গাদ্দাফি ছিলেন তখনকার সময়ে পুরো আফ্রিকার সবচেয়ে বড় নেতা এবং ক্ষমতাশীল নেতা। তিনি চেয়েছিলেন আফ্রিকার নিজস্ব মুদ্রা, পশ্চিমা ব্যাংক ছাড়া অর্থনীতি, তেল ও সম্পদের পূর্ণ নিয়ন্ত্রণ। 2011 সালে বলা হলো গাদ্দাফি নিজের জনগণকে মারছে, নেটো হামলা শুরু করলো, গাদ্দাফি নিহত হলেন। আজ লিবিয়া কেমন? একাধিক সরকার, মানব প্রসার এবং বাজারের অবস্থা ধসে পড়ে আছে, যা এখনো পর্যন্ত লিবিয়া এই ভয়াবহতা পার করে যাচ্ছে। বর্তমান 2026 সালে এসেও আমেরিকা ভেনেজুয়েলার সাথে একই কাজ করছে, তাদের রাষ্ট্রপ্রধানকে সামরিক উদ্বোধন চালিয়ে তুলে নিয়ে গেছে। কিন্তু আমেরিকা এখানে একটি ভালো কাজ করছে। আমেরিকা যদি চাইতো ভেনেজুয়েলায় গৃহযুদ্ধ হওয়ার 100%